আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আপনার হার্টের গতি প্রকৃতি নিয়ে। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই সাধারণ মানুষরা যে আমার হার্টের গতি কমে গেল বা বেড়ে গেল। এখন এই বেড়ে যায় এবং কমে যায় বলতে আমরা কী বুঝি এবং কখন এটা ক্ষতি হতে পারে বা কখন চিকিৎসা দরকার। যখন দেখব যে সেটা গতিটা বেশি কমে যে কোনো সিমটম তৈরি করে, কোনো লক্ষণ দেখা দেয়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া সিনকোপ যেটা বলি আমরা ডাক্তারি ভাষায়, তো এই ধরনের অবস্থা হয়ে যেতে পারে। হয়তো কি হাঁটাচলা করছে, হঠাৎ করে পড়ে গেল, তার গতি এতই কমে গেছে যে সেখানে তার অজ্ঞান হয়ে গেল। তো এই ধরনের যখন হবে তখন কিন্তু সেগুলো একটু অ্যাড্রেস করতে হবে, আমাদের দেখতে হবে যে কী কারণে হচ্ছে। এখন এই লক্ষণ দেখা দেওয়ার মতন গতি কখন কমে, এখানে ধরেন এই অ্যাথলেট ছাড়া এগুলো ফিজিওলজিক্যাল বলি। এছাড়া কিছু আছে যেমন আপনার নর্মাল সাইনাস ব্রেডিকার্ডিয়া, আবার কিছু আছে যেমন ইলেকট্রিক অ্যাক্টিভিটির কারণে হয়, সেখানে কমপ্লিট হার্ট ব্লক থেকে ব্রেডিকার্ডিয়া হতে পারে, সেগুলো চিকিৎসা দরকার হয়। কখনো কখনো আপনার কোনো মেডিকেশনের কারণে অর্থাৎ প্রেশারের জন্য বা অন্য কোনো হার্টের কারণে কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধ খাওয়ার কারণেও হার্টের গতি কমে যেতে পারে। আরও কিছু রোগ আছে যেমন মনে করেন যে আপনার থাইরয়েড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েড, সেখানেও কিন্তু হার্টের গতি কমে যেতে পারে। তাহলে থাইরয়েড চিকিৎসাগুলো ঠিক হয়ে যাবে। আবার যদি কোনো ড্রাগের কারণে হয়, আমরা যেটা বেটা ব্লকার বলি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ধরনের ওষুধের কারণে হয়, সেই ওষুধগুলো বন্ধ করলে তার হার্টের গতি আবার ঠিক হয়ে যাবে। আর যেসব ব্যাপারে স্থায়ী তার হার্ট রেট কমে যায়, সেই সব ক্ষেত্রে কিন্তু কিছু চিকিৎসা লাগে। যেমন কমপ্লিট হার্ট ব্লক, তখন কিন্তু তাকে আমাদের পেসমেকার যেটা বলি আমরা, অর্থাৎ এখানে আমরা বুকের চামড়ার নিচে এক ধরনের ব্যাটারি, সাধারণ ভাষা বলি ব্যাটারি আর কি, আর্টিফিশিয়াল একটা ডিভাইস, সেটা যদি আমরা ইমপ্লান্ট করে দিই, বসিয়ে দিই, এটা মাইনর সার্জিক্যাল প্রসিডিউর, তাতে কিন্তু তার হার্টের গতিটা ঠিক হয়ে যায়। এখন যদি নাকি আবার হার্টের গতি বেড়ে যাওয়া বলতে আমরা কী বুঝি, যদি হার্টের গতি বেড়ে যায় সেখানে সাধারণত যদি 100-র উপরে যায়, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া। এখানেও সে একই রকম, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এটা ধরেন খুব মারাত্মক আকার হতে পারে, কখনো কখনো খুব সাধারণ কারণে হতে পারে। যেমন ধরেন অ্যাংজাইটি, টেনশন, অথবা একটু জ্বর হয়েছে বা তার রক্তশূন্যতা আছে, তাতে করে হার্টের গতি বেড়ে যেতে পারে। আবার থাইরয়েড যদি হাইপার থাইরয়েড হয়, তাতেও কিন্তু হার্টের গতি বাড়তে পারে। এছাড়া কিছু ধরেন কার্ডিয়াক অ্যারিদমিয়া, যেগুলো হার্টের কন্ডাক্ট সিস্টেমের ডিসঅর্ডার, যেমন কমে যেতে পারে, আবার এখানে বেড়ে যেতে পারে। যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হতে পারে, তার সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে হতে পারে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এগুলো ডাক্তারি ভাষায় বললাম, অর্থাৎ হাতের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, তখন এই ধরনের গতি বেড়ে যেতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু এটার স্থায়ী চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা আছে, এ ব্যাপারে কোনো শঙ্কিত হওয়ার কারণ নাই। শুধু খেয়াল রাখতে হবে যখন সিমটম হবে, লক্ষণ হবে, আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। সবাইকে ধন্যবাদ।